ডক্টর আল্লামা ইমদাদুল হক সাহেব, সহযোগী অধ্যাপক, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়াস সালাতু ওয়াসসালামু আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লাম। আমি শুকরিয়া জ্ঞাপন করছি খতিব সাহেব আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি আপনাদের বিরক্তির কারণ হতে চাই না। হাদিস শরীফেও নিষেধ আছে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রোতাদের বিরক্তির কারণ হয়ে বয়ান করতেন না। তো যেহেতু হুকুম করেছেন খতিব সাহেব, আমি একটা হাদিস শরীফ আপনাদের সামনে শোনায়া কথা শেষ করব ইনশাআল্লাহ। সুনানে নাসাই 5426 নম্বর হাদিস। ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা আলা হালকাতিন ইয়ানি মিন আসহাবিহি। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক থেকে বের হয়ে সাহাবায়ে কেরামের একটা মজলিসে গিয়ে উপস্থিত হলেন। সাহাবায়ে কেরাম একটা মজলিসের মধ্যে ছিলেন। ওই মজলিসে গিয়ে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, মা আজলাসাকুম, তোমরা এখানে কেন একত্রিত হয়েছো বা কেন এই মজলিস কায়েম করেছো? কালু জালাসনা নাদউল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদীনিহি ওয়া মান্না আলাইনা বিকা। সাহাবায়ে কেরাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তরে তিনটা কারণ বললেন। এক নাম্বার হচ্ছে নাদউল্লাহ, আমরা এখানে বসে আল্লাহকে ডাকছি, সুবহানাল্লাহ। দুই নাম্বার হচ্ছে ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদীনিহি, আমরা এখানে বসে আল্লাহর তারিফ করছি যে আল্লাহ আমাদেরকে কাফের মুশরিক না বানিয়ে মুসলমান বানিয়েছেন, হেদায়েত দিয়েছেন, সুবহানাল্লাহ। আর তিন নাম্বার হচ্ছে ওয়া মান্না আলাইনা বিকা, আমরা এখানে বসে আল্লাহর তারিফ করছি আপনাকে নবী করে আমাদের উপর পাঠিয়ে যে রহমত, যে দয়া আল্লাহ আমাদেরকে করেছেন, সেটার আমরা শুকরিয়া আদায় করছি। তো এই হাদিস শরীফ থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আলোচনার মজলিসের দলিল পাওয়া গেল, সুবহানাল্লাহ। আর এই হাদিসের সাপোর্ট হচ্ছে কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা, মুমিনদের উপর বড়ই করুণা করা হয়েছে যখন তাদেরকে নবী প্রেরণ করা হয়েছে, সুবহানাল্লাহ। হাদিস শরীফ এখানে শেষ নয়, পরের কথা ভেরি ইন্টারেস্টিং। কালা আল্লাহুম্মা আজলাসাকুম ইল্লা যালিক, নবীজি বললেন, তোমরা কি সত্যি এই কারণেই এখানে বসেছো? ইকরার নামা নিচ্ছেন সাহাবায়ে কেরামদের কাছে, সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম বলছেন, কালু আল্লাহুম্মা আজলাসনা ইল্লা যালিক, আমরা আল্লাহর কসম করে বলছি আমরা যেই কারণ বলেছি ওই কারণ ছাড়া আর কোনো উদ্দেশ্যে এখানে বসিনি, সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কসম করে বলছি। তখন নবীজি বললেন, কালা আমা ইন্নী লাম আস্তাহলিফুকুম তুহমাতাল লাকা, আমার সাহাবীরা শোনো, আমি তোমাদেরকে মিথ্যার তহমত দেওয়ার জন্য তোমাদের কাছ থেকে ইকরারনামা নেইনি, যে তোমরা মিথ্যা কথা বলছো এমন ধারণা করে আমি তোমাদের কাছ থেকে এই প্রতিশ্রুতি নেইনি। বরঞ্চ তোমরা যখন এই মজলিস মানিয়েছো এখানে, ওই মুহূর্তে ওয়াইন্নামা আতানি জিবরিল আলাইহিস সালাম, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল নাযিল হয়েছে, সুবহানাল্লাহ। ফাআখবারানি আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইউবাহি বিকুমুল মালায়েকা, জিবরাইল এসে আমাকে এই সুসংবাদ দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাহাবীরা যে মজলিসের মধ্যে বসেছেন, যে মজলিসে আল্লাহকে ডাকছেন, আল্লাহর তারিফ করছেন, আপনাকে নবী হিসেবে পেয়ে তারা যে তারিফ করছেন, এই মজলিসের উপস্থিত সাহাবীদের উপর আল্লাহ পাক ফেরেশতাদের মজলিস কায়েম করে ফেরেশতাদের মজলিসে তাদেরকে নিয়ে আল্লাহ গৌরব করছেন, সুবহানাল্লাহ। এটা নাসাই শরীফের 5426 নম্বর হাদিস। এই হাদিস শরীফ থেকে উলামায়ে কেরাম দলিল দিয়েছেন। আজকে আমরা যারা এখানে এসেছি বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে, আমি কিন্তু আজকে সকালে রওনা করে বাফেলো থেকে বাই রোডে এসে সরাসরি আমি মাহফিলে গেছি মেনাটনে, সেখান থেকে এখানে আসছি।
কোনো বিশ্রাম নেই। তো আমাদের উস্তাদ যারা আছেন, আমাদের উস্তাদরা আমাদেরকে একটা জিনিস শিখিয়েছেন, সেটা হচ্ছে যে মৌলুদুন নবীর মাহফিল যেখানে তুমি দেখবে বা শুনবে বিনা দাওয়াতে শরীক হয়ে যাবে, কারণ এটা নবীজির মিলাদ শরীফের মাহফিল। তো এই হাদিস শরীফ থেকে উলামায়ে কেরাম দলিল দিয়েছেন নবীজির জন্য মিলাদ মাহফিলের আয়োজন করা, যারা একনিষ্ঠভাবে শুধুমাত্র নবীর মিলাদের উদ্দেশ্যে ওই মাহফিলে আসে, তাদের জন্য আল্লাহ পাক ফেরেশতাদের মজলিস কায়েম করে এই বান্দাদের জন্য আল্লাহ ফেরেশতাদের মজলিসে অহংকার করে। সুতরাং আমরা যারা আজকে এখানে একত্রিত হয়েছি, আমাদের এটা বিশ্বাস আমাদের জন্য আল্লাহ একটা ফেরেশতাদের মজলিস কায়েম করেছে, আর সেই মজলিসে আমাদের আলোচনা চলছে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।